আজ যে কেন বারবার এমন হচ্ছে কে জানে। সেই তো সকালবেলা ঠাকুরপোর হাতে কাটা বিঁধলো, আর এখন তোর হাতে। মা গো, সবার মঙ্গল করো, মঙ্গল করো সবার। মা বারবার বলে দিয়েছিল এবারের পুজোয় যেন কোনো বিঘ্ন না ঘটে। সাবধান বাবা, দেবী দুর্গার পূজায় যদি সঠিক পদ্ধতি অবলম্বন না করা হয় তাহলে পুজো পণ্ড হবে। মা কি তবে বারবার সতর্ক করছে আমায়। তবে কি মায়ের এই সতর্ক বার্তার মধ্যে লুকিয়ে আছে কোনো বিঘ্নের আশঙ্কা? আমার মনটা বড় অস্থির করছে গো, আমার বড় অস্থির লাগছে রে মা। আমি পঞ্চমন্ডিতে একটু ধ্যানে বসবো গো অন্নদা দিদি। আমি এখন আসি গো। যে তারা নগেন গদাই, ওকে এখন কিছুক্ষণ একা ছেড়ে দাও। বৌঠান, আমি ঢাকিদের বায়না দিয়ে এসেছি, তারা এখানে পঞ্চমী সকালে এসে উপস্থিত হবে। যান মায়ের মন্দিরে গিয়ে মায়ের আশীর্বাদ আর চরণামৃত নিয়ে নিন। হ্যাঁ ঠাকুরপো, যান গিয়ে নিয়ে নিন। দেখি লাগেনি তো আপনার? কি হয়েছে? ঠাকুরপো কি হলো? মন্দিরে পা দিতে আপনি ছিটকে পড়লেন কেন? অঘরেশ্বর ঠাকুরকে আমি মনে মনে প্রভু বলে মেনে নিয়েছি, হয়তো সেই কারণেই আমি মন্দিরে পা রাখতে পারলাম না। কিন্তু এই কথা কোনাক্ষরেও কাউকে বুঝতে দেওয়া চলবে না। ঠাকুরপো কি হলো, কিছু তো বলুন। হ্যাঁ বৌঠান, কি যে বলেন আপনি? এই মন্দিরে পা দিতে গিয়ে ছিটকে পড়ে যাব কেন? আজ অনেক খাটাখাটনি গেছে কিনা, তার উপর এই চড়া রোদ, মাথাটা কেমন ঘুরিয়ে গেল, আমার শরীরটাও কেমন যেন লাগছে। আমি বরং একটু মহলে গিয়ে বিশ্রাম নিই। নগেন গদাই, তোমরা ঠাকুরপোকে নিয়ে মহলে যাও। লক্ষ্মী তুইও যা। চলুন চলুন, আমরা যাচ্ছি আপনার সঙ্গে। চলুন চলুন, আপনার কোনো অসুবিধা হবে না। চলুন গদাই, দেখিস। ঠাকুরপো মা তারা চরণামৃত গ্রহণ করতে পারলো না, এদিকে বামা মাকে ফুল অর্পণ করতে পারলো না। এমন তো কখনো হয় না। রাজবাড়িতে আজ থেকে মা দুর্গার আরাধনা শুরু হলো রে মা। আজ থেকে দেবী দশভূজা মানে দেবী মহামায়ার পুজো হবে রে মা। তুই আমাদের আশীর্বাদ কর রে মা, আশীর্বাদ কর রে। বাবা, আমার আশীর্বাদ যে সব সময় তোর সঙ্গে আছে বাবা। আমি জানতাম যে তুই আসবি, তুই না এসে থাকতে পারবি না। খ্যাপা ছেলে আমার। তবে একটা কথা মাথায় রাখিস বাবা, খলের কিন্তু ছলের অভাব হয় না। যে কোনো উপায় ওই দেবী মূর্তি রক্ষা করতে হবে তোকে। ও নিয়ে তুই চিন্তা কর না গো বড় মা। তোমার এই ব্যাটা আছে না, তোমার এই ব্যাটা বামাচরণ নিজের বুক দিয়ে আগলে রাখবে ওই অষ্টধাতু দুর্গা মূর্তিকে। হ্যাঁ, আমিও দেখবো যে পুজো কেমন করে না হয়। হ্যাঁ, পুজোতে কোনো রকম বিঘ্ন ঘটতে বামাচরণ দেবে না। জয় শ্রী দুর্গা, জয় মা তারা, জয় তারা।
দুর্গা দুর্গা দুর্গতিটা আসেনি মানে দাও না ধরা আধারে মা হাসো তুমি সদানন্দে হাসো তুমি দাঁড়া রে বাবা, আমার বস্তুটি একটু মোছাই। সদানন্দে হাসো তুমি এই যে দেহ বাহ বাহ বাহ, বেশ, কেবলে বেশ। মা অষ্ট ধাতু দিয়ে গড়া এই যে দেহ কেবলে মা অষ্ট ধাতু দিয়ে গড়া এ পরাণে জানি মা গো তোমার নামের মন্ত্র ভরা আনন্দ সায়র মাঝে হৃদকমলে ভাসো তুমি মা 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 গো এই দাঁড়া দাঁড়া, এই না গো, দুর্গা মাকে আমি প্রতিষ্ঠা করে দিলাম। এই অষ্টধাতুর মূর্তি প্রতিষ্ঠা করা হলেও এই মূর্তি যেভাবেই হোক আসন থেকে তুলে পুজো পণ্ড করতেই হবে। তারা তারা তারা, শোনো গো সকলে, এবার মায়ের বোধনের জন্য তোমরা সকলে তৈরি হও। বাবা মশাই, দাদা, দাদা তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি দাদা, খুব খুশি হয়েছি। মহেন্দ্র, তোমাকে দেখে এবার আমি বড় শান্তি পেলাম। বাবা মহেন্দ্র, তুমি একা ফিরে এলে? তোমার মা কোথায়? কই তাকে তো দেখছি না। মা থাক না এখন এসব কথা। কেন থাকবে কেন? পুজোর বাড়ি, বাড়ির বড় বউ বাড়িতে নেই, ব্যাপারখানা খোলসা করে জানতে হবে তো নাকি? কি বাবা মহেন্দ্র, কোথায় তোমার মা? মা মামা বাড়িতেই আছে। ও মা, সে কি কথা গো? কেন? কিছু তো একটা কারণ আছে বেন। সব আপনার না জানলেও চলবে। আমি মহেন্দ্রকে বারণ করেছি মাকে নিয়ে আসতে। মহান্তি